ক্যারিবীয় অঞ্চলের ৩ দেশ জ্যামাইকা, হাইতি ও কিউবায় তাণ্ডব চালিয়ে অনেকটা দুর্বল হয়ে ক্যাটাগরি 1-এ নেমে এসেছে বছরের সবচেয়ে শক্তিশালী হারিকেন মেলিসা। সবশেষ পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ৯০ কিলোমিটার গতিতে বাহমা দ্বীপপুঞ্জ অতিক্রম করছে। বৃহস্পতিবার রাতে বারমুডা দিয়ে অতিক্রম করার কথা রয়েছে মেলিসার। মঙ্গলবার ক্যাটাগরি ৫ মাত্রায় প্রথমে জ্যামাইকায় আঘাত হানে হ্যারিকেন মেলিসা। এতে নিহত হন অন্তত ৪ জন। লণ্ডভণ্ড হয়ে যায় দেশটির বেশিরভাগ অঞ্চল। ক্ষতিগ্রস্ত হয় ঘরবাড়ি, উপড়ে যায় গাছপালা, কাদা ও পানিতে তলিয়ে যায় চলাচলের রাস্তা। এ অবস্থায় বিপর্যস্ত হয়ে পড়েছে জ্যামাইকার সাধারণ মানুষের জীবন। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির অন্তত ৭৭% অঞ্চল। তবে বৃষ্টি কমায় কিছুটা স্বাভাবিকের পথে জ্যামাইকার জীবনযাত্রা। শুরু হয়েছে ফ্লাইট চলাচল। I'm 54 and I witnessed about 3 dangerous storms. I was talking about first Gilbert, Ivan, Emily, and one between that I was in America, but this last one, but this one was worse. Well, I think it's going to be rough, and I think we're going to have people get injured worse than what we thought about, because a lot of people lost roof and so forth, but জামাইকায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য এরই মধ্যে সাহায্য পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। জামাইকায় আঘাতের পর ক্যাটাগরি ৩ মাত্রায় হাইতিতে আঘাত হানে হ্যারিকেন মেলিসা। এতে নিহত হন অনেকে, দেখা দেয় আকস্মিক বন্যা, বিপর্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক জীবনযাত্রা। মেলিসার প্রভাবে কিউবার বেশ কয়েকটি নদীর পানি বেড়ে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর, বাস্তুহারা হয়েছেন অনেকে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন দেশের অন্তত ১.৫ লাখ মানুষ। জাহানারা ভূঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।